প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আয়ন টিভির পর্দায় আমি অ্যান্ড্রু মধু আপনাদের আবারও স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদুক আলম অনুষ্ঠানে। অনেকদিন পরে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, বিভিন্ন কারণে আসা হয়নি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের অনুষ্ঠানে যারা এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন আবারও স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আপনাদের জন্য আমরা যদি আলোচনা করি যে একটা বেসিক নিড, একটা বাড়িতে বসবাসের জন্য প্রত্যেকে থাকতে চান, অবশ্যই একটা বাড়ি প্রয়োজন। সেটা রেন্টাল হতে পারে, সেটা তার নিজস্ব ক্রয় করেও থাকতে পারে, বাট এটা দরকার। সেই বাড়ি কেনার ব্যাপারে বা রেন্টাল ব্যাপারে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের এই গতানুগতিক ধরেন এখন যেই দিন যাচ্ছে প্রেজেন্ট সময়ে যে ইনফরমেশনগুলো আপনাদের জানলে আপনাদের সুবিধা হবে, ভালো হবে, উপকৃত হবেন, আমরা ওগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি। যে বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। আপনাদের যদি অন্য কোনো বিষয়ে জানতে চান প্রপার্টি ব্যাপারে, অবশ্যই আমাদের সাথে সেটের মাধ্যমে ফোনে যোগাযোগ করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে এবং সঠিক তথ্য দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানে চলে যাই। আমরা বরাবরই মতন আমরা অনুষ্ঠানে আমাদের উপস্থিত থাকেন এই অনুষ্ঠানের একজন এই কমিউনিটির একজন স্বনামধন্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদুক আলম, ওনাকে আমি অনুষ্ঠানে স্বাগত জানাই। জি, কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা মূল পর্বে চলে যাই। আমরা যাদের একটা বাড়ি আছেন এবং যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে এই প্রপার্টিটা কীভাবে একটু আমরা আরও বেশি জানতে পারি, বিশদভাবে জানতে পারি এবং আমাদের দৈনন্দিন জীবনে এটা প্রয়োজন কেন এবং কীভাবে একটি প্রপার্টি মাধ্যমে আমরা আমাদের জীবনযাত্রার মান উন্নতি করি। সেভাবে আমরা সাধারণত সেকেন্ড একটা প্রপার্টির কথা আমরা চিন্তা করি, যেটা যখনই আমরা চিন্তা করে থাকি তখন একটা মাত্র আমরা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা বাই টু লেট। এখন আমরা ওই বাই টু লেটের ব্যাপারে আমরা আলোচনা করব না। আমরা ইঞ্জিনিয়ার সাহেবদের আমরা জানতে চাবো যে সেকেন্ড প্রপার্টি আমরা যখন চিন্তা করে থাকি বাই টু লেট ছাড়া অন্য কোনো অপশন আছে কিনা, আপনি এই ব্যাপারে যদি আমাদের একটু বলেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে প্রপার্টি আপনার বাই টু লেট ছাড়া আমরা অনেক কমার্শিয়াল প্রপার্টির কথা চিন্তা করতে পারি, আমরা অফিস স্পেস চিন্তা করতে পারি, আমরা হোটেল চিন্তা করতে পারি। এখন কথা হচ্ছে যে বাই টু লেট জিনিসটা কিন্তু একটা ব্রডার আসপেক্টে আমরা যদি চিন্তা করি যে আসলে আমাদের প্রপার্টি জার্নিটা, যাদের প্রথম একটা বাড়ি আছে বা ফার্স্ট টাইম বায়ার যারা, তারা একটা সেকেন্ড প্রপার্টি নেবেন বা অ্যানাদার সোর্স অফ ইনকাম। যারা অলরেডি প্রপার্টি ডেভেলপমেন্টে আছেন তাদের ব্যাপারটা হচ্ছে ভিন্ন, কিন্তু যারা আসলে প্রপার্টি ডেভেলপমেন্টে আসতে চাচ্ছেন বা যারা একটা এক্সট্রা ইনকামের জন্য বা যারা লাইফের সিকিউরিটির জন্য যারা আপনার প্রপার্টিতে ইনভেস্ট করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে বাই টু লেট অবভিয়াসলি ইট ইজ এ গুড ইনভেস্টমেন্ট। যে আপনি একটা বাড়ি ক্রয় করলেন এবং এই বাড়িটা আরেকজনকে ভাড়ায় দিলেন, তাতে আপনার কিছু প্রফিট থাকলো। ব্যাংকের টাকা যদি নিতে হয়, যদি লোন নিতে হয়, ব্যাংকের টাকা দিয়ে তারপর মেনটেনেন্স করে যে টাকাটা বাঁচলো, এটা আসলে একটা আয় হিসেবে আসবে। এবং আপনারা যারা ইনভেস্ট করতে চান, প্রপার্টিতে ইনভেস্ট করতে চান, ইউকে প্রপার্টিতে, এই বাই টু লেট ছাড়াও অবভিয়াসলি সোর্স অফ ইনকাম বা সেকেন্ড প্রপার্টি হিসেবে আমরা কিন্তু কমার্শিয়াল প্রপার্টি চিন্তা করতে পারি, আমরা কিন্তু আপনার হলিডে হোমস চিন্তা করতে পারি, আমরা হলিডে পার্ক চিন্তা করতে পারি, আমরা কিন্তু অফিস চিন্তা করতে পারি, আমরা কিন্তু আপনার যেই রিটেল আছে বা দোকান, এগুলো কিন্তু আমরা ক্রয় করতে পারি, কমার্শিয়াল প্রপার্টি ক্রয় করতে পারি। এখন কথা হচ্ছে যে যেহেতু কমার্শিয়াল মার্কেটটা ইজ গোয়িং ডাউন, শুধু আজকে থেকে না, কোভিডের পর থেকে, আপনার ডিউরিং কোভিড, আফটার কোভিড, আনটিল নাও, কমার্শিয়াল প্রপার্টির যে চাহিদাটা এটা কিন্তু অনেক কমে গিয়েছে এবং এর কারণে কমার্শিয়াল প্রপার্টিগুলো কিন্তু মার্কেটে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে বা একটু প্রফিটেবল সিচুয়েশনে আমাদের দর্শক ভাই বোন যারা বাংলাদেশি ভাই বোন আছেন, যারা অবভিয়াসলি মার্কেট ইজ ওপেন ফর এভরিওয়ান, আমরা যারা ইউকেতে আছি বা আমরা যারা ইউকেতে ইনভেস্ট করছি বা ইনভেস্ট করতে চাচ্ছি, এখানে একটা বলে রাখা ভালো, ইউকেতে ইনভেস্টমেন্টের সুযোগটা কিন্তু সবার জন্য আছে। এটা শুধু অনলি যে আপনার ইউকের যারা, তারা না, ইউকের ম্যাক্সিমাম প্রপার্টি বা হাই রেঞ্জ প্রপার্টি, কমার্শিয়াল প্রপার্টি, এগুলো কিন্তু অনেকাংশেই আইদার ইজ এ ইনভেস্টমেন্ট প্রপার্টি আন্ডার এ কোম্পানি অথবা অ্যাব্রোডের যারা আছেন, বিদেশি যে মালিকানা আছেন, তাদের দ্বারা কিন্তু। তো এখন ইনকামের জন্য, সোর্স অফ ইনকামের জন্য, প্রফিটের জন্য শুধু বাড়ি ভাড়া নিয়ে আরেকজনকে ভাড়া দেওয়া বা বাড়ি ক্রয় করে আরেকজনকে ভাড়া দেওয়া
অথবা ওই বাড়িটাই এইচএমও করে বা হোটেল করে বা আপনার হলিডে করে বিভিন্নভাবে কিন্তু আপ স্কেলিং করা যায়। একটা ফ্যামিলিকে ভাড়া দেওয়া, অথবা এইচএমও করে অনেকগুলো ফ্যামিলিকে ভাড়া দেওয়া, অথবা স্টুডেন্ট অ্যাকোমোডেশন বানানো, অথবা কমার্শিয়াল স্পেসকে কনভার্ট করা। অনেকগুলো, আমার হয়তো অনেকগুলো মনেও নেই, বাট অনেকগুলো স্ট্রিম বা অনেকগুলো পন্থা, অনেকগুলো ব্যবস্থা, অনেকগুলো আপনার পথ কিন্তু আছেন, যার মাধ্যমে আমরা রেন্টাল ইনকাম করতে পারি, অথবা প্রজেক্টকে কনভার্ট করে ডেভেলপারের ভূমিকা নিয়ে আমরা, অথবা আমরা কাউকে দিয়ে আমরা ডেভেলপ করিও কিন্তু আমরা প্রফিট বা আমাদের অ্যাজ এ বিজনেস হিসেবে আমরা আসলে নিতে পারি। জি, ধন্যবাদ। আপনি আপনার আলোচনার মাঝখানে একটা জিনিস আপনি তুলে ধরেছেন, যেটা আমি পিক করেছি। আপনি বলেছেন যে মানে হাউসের প্রাইস বাড়ছে কিন্তু কমার্শিয়াল প্রপার্টির প্রাইসটা কমছে, আপনি বলছেন আর কি। যে এইটার কারণটা কি, এবং এই কমার্শিয়াল প্রাইস যে কমে যাচ্ছে এটা থেকে কি আমরা কোনো সুবিধা পাবো কিনা? কারণ দেখা যাচ্ছে যে প্রত্যেক হাউসের প্রাইস দিন বেড়ে যাচ্ছে এবং হাউস ক্রয় করতে আমাদের হিমশিম খেয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম বায়ারও হিমশিম খাচ্ছে বা সেকেন্ড টাইম বায়ারও হিমশিম খাচ্ছে বিকজ অফ দ্য প্রাইস। এবং কমার্শিয়াল প্রাইস বলছেন কমে যাচ্ছে। এটা কি কমে যে যাচ্ছে, এটা কি ভালো না মন্দ, বা এখান থেকে কী সুবিধা আমরা পেতে পারি? দেখুন, মেইন যে জিনিসটা এটা হচ্ছে যে আপনার ওভারঅল যে মার্কেট, এই মার্কেটটা আসলে কিভাবে বিহেভ করছে। মার্কেটের যারা কনজিউমার আছে, মার্কেটের যারা কমার্শিয়াল প্রপার্টিগুলো, বিভিন্ন অফিস আদালত, আপনি ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে, এনিথিং, নেম ইট এনিথিং, ল ফার্ম হতে পারে, ইঞ্জিনিয়ারিং ফার্ম হতে পারে। এখন কথা হচ্ছে যে কমার্শিয়াল প্রপার্টিগুলো কারা অকুপাই করে আছে? যারা বিজনেস হোল্ড করছে, যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, যাদের জায়গা লাগবে, ফিজিক্যাল প্রেজেন্স লাগবে বিজনেসটা করতে। এখন করোনার পূর্বে কেউ কিন্তু কখনো কল্পনাও করতে পারেনি, অবভিয়াসলি দেয়ার ওয়াজ অলওয়েজ লয়ার, অ্যাকাউন্টেন্ট, সাম ফর্ম অফ প্রফেশনাল যে স্কিলগুলো আছে তারা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম বা আপনার আর্কিটেক্ট বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বাসা থেকে হয়তো অনেকেই কাজ করতে পারতো। কিন্তু ওয়ার্ক ফ্রম হোম অ্যাজ এ হোল নেশন বা সারা বিশ্ব কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করেছি, আমরা হেভিলি এক্সপিরিয়েন্স করেছি আপনার ডিউরিং কোভিড। কারণ যেহেতু নিয়মের কারণে আমরা আসলে আমাদের কর্মস্থলে যেতে পারিনি। আমরা যারা ইঞ্জিনিয়ার আমাদের কিন্তু ভিন্ন, আমাদেরকে যারা অন ফিল্ড ইঞ্জিনিয়ার বা যারা সিভিল নিয়ে কাজ করে, আমরা যারা কনস্ট্রাকশন নিয়ে কাজ করি, আমাদের প্রেক্ষিতটা কিন্তু ভিন্ন। কিন্তু যারা অন্য যতগুলো আপনার প্রতিষ্ঠান রয়েছে, অন্য যতগুলো সার্ভিস রয়েছে, টেকনোলজি রয়েছে, সবাই কিন্তু আমাদেরকে কিন্তু বাধ্য ছিলাম আমরা আইনের কারণে, আমরা বাধ্য ছিলাম আপনার কোভিডের কারণে যে আমরা বাসা থেকে কাজ করা। তো এখন এটা কিন্তু পৃথিবীতে প্রথমবার, বা যারা লিভিং আছেন, যারা এই পৃথিবীতে বেঁচে আছেন বা বেঁচে ছিলেন ওই সময়টায়, তারা কিন্তু আমরা কিন্তু একটা প্রথমবার দেখেছি যে আমাদের যে এই বাসা থেকেও কাজ করা যায়। এই যে কনসেপ্টটা আপনি যদি দেখেন লন্ডনের বিভিন্ন, বা লন্ডন না, ইউকের বিভিন্ন শহরগুলোতে, বড় যে শহরগুলোতে আছে, শহরগুলোতে কিন্তু আমরা দেখছি যে কমার্শিয়াল প্রপার্টি তার প্রাইসটা কমে গেছে। তার কারণ হচ্ছে যে আপনার হয়তো কোনো কোম্পানির, আমরা অনেকেই জানি, নাম তো আর বলা যাচ্ছে না, যে তাদের হয়তো 5,000 স্টাফ ছিল, এখন আসলে 500 বা 1,000 স্টাফ অন ফিল্ড বা অফিসে এসে কাজ করে, বাকি সবাই কিন্তু বাসা থেকে করছে। কারো 30 জন স্টাফ ছিল, এখন শুধু মানে আপনার অফিসে 5 জনের আসতে হচ্ছে, বাকি যে কাজগুলো আছে তারা কিন্তু বাসা থেকে করতে পারছে। এতে করে যারা ব্যবসা প্রতিষ্ঠানটাকে চালাচ্ছেন, যেহেতু এভরিথিংয়ের দাম বাড়ছে, যেহেতু আমরা এগুলো কন্ট্রোল করতে পারছি না, তাই বিজনেসম্যান যারা আছে, যারা বিজনেসটাকে ওন করছে বা আপনার গভর্নিং বডি যারা আছে, তারা সমস্ত দিকগুলো বিবেচনা করছে, কিভাবে সাশ্রয়ী করতে পারে, কিভাবে তারা তাদের বিজনেসের যে এক্সপেন্সটা আছে এটাকে কন্ট্রোল করতে পারে, কিভাবে একটা সাস্টেইনেবল বিজনেস করতে পারে। তো যার কারণে এই কমার্শিয়াল স্পেসগুলো কিন্তু আস্তে আস্তে আপনার মানে চাহিদা কমে যাচ্ছে। যেহেতু একটা জিনিসের চাহিদা কমে যাচ্ছে, অটোমেটিক্যালি মার্কেটে এর একটা এফেক্ট পড়ছে, যার কারণে কমার্শিয়াল প্রপার্টিগুলো কিন্তু আপনার একটু সাশ্রয় মূল্যে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। এখন আপনার যে দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে যে কিভাবে
আমরা এটার সুফলটা নিব বা আমরা কিভাবে কমার্শিয়াল প্রপার্টিতে এন্টার করব। আপনি দেখুন বিগত গভর্নমেন্ট বলেন বা নতুন এখন যে গভর্নমেন্ট আছে সবাই কিন্তু চেষ্টা করছে এই দেশের ইকোনমিটাকে বেটার করার জন্য। এখন যেহেতু প্ল্যানিং পলিসিটাকে শিথিল করা হয়েছে, পারমিটেড রাইটটাকে এক্সটেন্ড করা হয়েছে বা এক্সটেন্ডেড পারমিটেড রাইট ডেভেলপমেন্ট রাইট দেওয়া হয়েছে, এখন মূলত আপনি যদি খেয়াল করেন দেখবেন যে এই যে প্ল্যানিং যে প্রসেসটা আছে কনভার্সনের বা চেঞ্জ অফ ইউজের কমার্শিয়াল প্রপার্টি টু রেসিডেন্সিয়াল, এটা কিন্তু আপনার মানে করোনার পূর্বের তুলনায় এখন কিন্তু অনেকটাই ইজি করা হয়েছে। তার মূল কারণটা হচ্ছে যে যেহেতু আমাদের এই পুরো ইউকে জুড়ে হাউজিং শর্টেজ রয়েছে, এই ইউকেতে আমরা যে পরিমাণ চাহিদা, আমাদের প্রত্যেক বছর এভারেজে 300,000 বাড়ির প্রয়োজন বা 300,000 প্লাস বাড়ি বা ইউনিটের প্রয়োজন। এটা কি বসবাসযোগ্য বাড়ি বলছেন না কমার্শিয়াল ইউনিট সহ বলছেন? বসবাসযোগ্য বাড়ি। তো এখন কথা হচ্ছে যে যেহেতু এটা আসলে কোনো সরকারি আপনার মিট করতে পারে না, তাই এখন দেখা যাচ্ছে যে যেহেতু এখানে একটা ব্যালেন্স আউট করা হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে সবচেয়ে সুন্দর যে জিনিসটা বা সবচেয়ে ভালো যে জিনিসটা হয়েছে যে এটা পলিটিক্যাল শুধু স্টেটমেন্ট থাকেনি, পলিটিক্যাল স্টেটমেন্ট এসেছে, পলিটিক্যাল স্টেটমেন্টটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য যে বিউরোক্রেটিক যে প্রবলেমটা ছিল, যেই আপনার সময়ের যে লেন্থটা ছিল বা টাইমের যে ডিউরেশনটা ছিল, যে আপনার একটা লং টার্ম লাগতো যে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস রেজাল্ট, এটাকে কিন্তু আপনার এই সরকার, এখন যে নতুন সরকার এসছে তারা কিন্তু চেষ্টা করছে এবং বিগত সরকারও কিন্তু তাদেরকে ক্রেডিটটা দিতে হবে, কারণ তারাও কিন্তু চমৎকারভাবে এই করোনাকালীন সময়ে, করোনা পরবর্তী সময়ে এই প্ল্যানিং পলিসি চেঞ্জেস এবং এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এবং এটাকে যত দ্রুত এবং যত তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায় তার জন্য কিন্তু সমস্ত ব্যবস্থাটা নিয়েছে। তো যার ফলে আমরা এখন হোয়াট ইজ বিজনেস ইন টার্ম অফ বিল্ডিং, আপনি একটা প্লট অল্প দামে ক্রয় করছেন, এটাকে আসলে দেখুন একটা বাড়ি, একটা প্লটকে যেটা অলরেডি বানানো এটাকে কনভার্ট করা, ইট ইজ কম্পারেটিভলি ভেরি ইজি দেন মেকিং নিউ। যেহেতু আমরা নতুন দিয়ে আমাদের চাহিদাটাকে পূরণ করতে পারছি না, এখানে সরকারের 100% বেনিফিট। কারণ হচ্ছে এই যে বাড়িগুলো সরকার আসলে কারা, আমরাই তো, আমাদেরই তো, আমার সরকার কার জন্য কাজ করে, জনগণ, যেটা হচ্ছে আমরা। তো এখন কথা হচ্ছে যে 300,000 প্লাস বাড়ি লাগবে, বাড়ি বানানো সম্ভব হচ্ছে না, প্রাইভেট, গভর্নমেন্ট এবং সমস্ত সবাই মিলে এটা পূরণ করতে পারছে না। এখন যেহেতু কমার্শিয়াল প্রিমিসেসগুলো আনঅকুপাইড বা অ্যাভেলেবেল আছে, এগুলোকে কনভার্ট করা সময়ের ক্ষেত্রে এটা খুবই একটা বিষয় আমি একটু যোগ করতে চাই যে কমার্শিয়াল একটা প্রপার্টি মার্কেটে আছে এবং যে কোনো কারণে ওটার মূল্য কমে গেছে, যেটা নিয়ে আলোচনা করছি। এখন আমাদের একটা জিনিস অবশ্য বিবেচনা করতে হবে যে ওইটা যেই প্রিমিসেসটা যেই ব্যবসায়িক প্রতিষ্ঠান বা যেই ইউজে ব্যবহার করতো, আমরা যদি একইটাই চিন্তা করি তাহলে তো কোনো লাভ হওয়ার কথা না। তাকে চিন্তা করতে হবে যে ওইটাকে অন্য কোনোভাবে ব্যবহার করলে যাতে উপকৃত হয়, যেটা ডিমান্ড আছে যেটা নাই সেটাই তো করা উচিত নাকি? দেখুন, আপনি আমার কাছ থেকে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা ক্রয় করলেন, কেন আমি ব্যবসা চালাইতে পারছি না বা আমার ওই ব্যবসার চাহিদা নেই, আপনি যদি আবার সেম ব্যবসাটা দেন আপনিও স্ট্রাগল করবেন। তো ওইটাও বিবেচনায় আনা উচিত। আমরা তো সাধারণত অবশ্যই, এছাড়া তো আপনি যদি নেন এটা তো আসলে মানে প্রাইসটা কমে গেছেই বলেই আমি নিয়ে নিব, এটা তো বিবেচনা করা উচিত নয়। জি না, এটা একটা কারণ হতে পারে, ইট ক্যান বি এ ওয়ান কজ, যে কেন আমি একটা সুলভ মূল্যে একটা বিল্ডিং পেয়েছি, একটা জায়গা পেয়েছি, আই ক্যান বাইট, এটা একটা কারণ হতে পারে যে ওটা ডিসিশন নিলাম। এখন তারপরে ওটা থেকে আমি কি করতে পারি এবং এটা থেকে কিভাবে আর্থিকভাবে বেনিফিট হতে পারি, এই জিনিসটা হয়তো বা সে চিন্তা করতে পারছে না। সে একটা চিন্তা করছে তার একটা ক্রয় ক্ষমতার মধ্যে একটা জিনিস আসছে এবং সেই সুবিধাটা সে নিতে চায়, তার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এটা যদি আমাদের একটু বলেন। দেখুন, এখন কথা হচ্ছে যে আপনাকে তখন তো আপনার যেই জিনিসের এক্সপার্ট আমি না, হোয়াট আই উইল ডু, আমাকে ওইটা বাই করতে হবে। আমি আমার অসুখ হয়েছে, কার কাছে? আমার ডাক্তার কাছে যেতে হবে। আমার অ্যাকাউন্টিংয়ে প্রবলেম আছে, আমার অ্যাকাউন্টেন্টের কাছে যেতে হবে। আমার কোনো লিগ্যালিটিতে যদি সমস্যা থাকে আমার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের কাছে যেতে হবে। এখন প্রপার্টি ডেভেলপমেন্ট ইজ ইজি ইফ ইউ নো।
এখন কথা হচ্ছে যে আমাদেরকে যদি আমাদের মানে কেউ যদি আমি যদি কোনো একটা প্রপার্টি বা কোনো একটা প্রজেক্ট আমরা ক্রয় করলাম, এখন করে এটাকে আমি কিভাবে ইউজ করতে পারবো, আমি অল্প দামে পেলাম, মেনটেনিং ইজ এ লাইবিলিটি। আপনি প্রপার্টি আপনার ডিসপাস করার আগ পর্যন্ত আপনি যে প্রপার্টিটা ক্রয় করবেন, এই প্রপার্টির কাউন্সিল ট্যাক্স আপনাকে দিতে হবে, এই প্রপার্টির ইলেকট্রিসিটি বিল আপনাকে দিতে হবে, গ্যাস বিল আপনাকে দিতে হবে, আপনার মানে ওই প্রপার্টিটা তো মেনটেন করতে হবে। এখন কথা হচ্ছে যে আমি প্রপার্টি ক্রয় করলাম অল্প দামে, কিন্তু আমার যদি এটার মধ্যে কোনো প্ল্যান না থাকে, ইফ আই ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দ্য প্রপার্টি অ্যান্ড দেন আই এম বাইং এ লাইবিলিটি। ওইটা কি কোনোভাবে জানা যায় যে প্রপার্টির দামটা কি কারণে আগের তুলনায় কমে মার্কেটে আসছে? 100%। আপনার দেখুন, আপনি সার্ভেয়ার নিয়োগ করতে পারেন, আপনি ওই এরিয়ার আপনার আসলে বিজনেস চলছে না, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট কমার্শিয়াল প্রিমিসেসগুলোর চাহিদা কমে গেছে, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আপনার দেখুন, একটা এরিয়াতে হয়তো প্রথমে একটা বেশ ভালো জমজমাট একটা কমার্শিয়াল জোন ছিল, ধরেন আপনার আমরা দেখেছি করোনা পরবর্তী ক্যানারি ওয়্যারফে আপনার অনেকগুলো ফুড শপ বন্ধ হয়ে যাচ্ছে। মেইন কারণ কিন্তু ক্যানারি ওয়্যারফে ফুড শপের প্রবলেম না, প্রবলেম হচ্ছে আপনার ওইখানে ফ্রুট ফল, ওইখানে মানুষ আগের মতো আসছে না। তো আপনার ধরুন একটা সুশি শপ, হ্যাঁ, এই মানে আমি কারণ আমরা ফেস করেছি, তাই সুশি শপে হয়তো আগে 12 জন স্টাফ ছিল, আমরা যখন মানে বিভিন্ন কারণে যাওয়া হতো, তার করোনার পর তারা 5 জন দিয়েও পারছে না, কারণ আগের মতো বিক্রিটা নেই। তো এখন এখানে কিন্তু একটা এফেক্ট আছে, এখানে সুশির কোয়ালিটিও কোনো সমস্যা না, সুশির জায়গাও কোনো সমস্যা না, ওই জায়গাটাতে মানুষ আর যাচ্ছে না। ইট কুড বি ভেরিয়াস রিজন, ওটা আসলে জানা যাবে না যে কেন মানুষ যাচ্ছে না। কিন্তু প্রপার্টির ক্ষেত্রে আপনি যে জায়গাটা ক্রয় করবেন আপনাকে তো অবশ্যই জানতে হবে। আপনি যদি না জানেন, ইউ হ্যাভ টু সিক এক্সপার্ট ওপিনিয়ন, আপনাকে এক্সপার্টের কাছে যেতে হবে, আপনাকে দেখতে হবে আমি একটা কমার্শিয়াল প্রিমিসেস বাই করলাম, তাতেই কি আমাকে ফ্ল্যাট বানাতে দিবে? মেবি নট। এখন কথা হচ্ছে যে সব জায়গায় যে দেবে এমনটাও না, আপনাকে কিন্তু প্ল্যানিং প্রসেসে যেতে হবে, চেঞ্জ অফ ইউজে যেতে হবে। ইয়েস, ইউ ক্যান ডু ইট আন্ডার পারমিটেড ডেভেলপমেন্ট, কিন্তু এখন আমি চাইলেই কি যে কোনো জায়গায় পারবো? আনসার ইজ নো। তো এখন কথা হচ্ছে যে আমি জানবো কিভাবে? দেন ইউ হ্যাভ টু গো টু সামওয়ান হু নোজ ইট। আপনি যখনই একটা ব্যবসা করতে চাইবেন, বেসিক যে নলেজটা এটা হয়তো সবারই আছে, আপনি 10 টাকায় কিনে 12 টাকা বিক্রি করবেন, ইউ উইল মেক। যে ওই জিনিসটা জানতে চাচ্ছি যে সুশিটা আছে, চলছে না এবং প্রিমিসেসটা আসছে, সুশির জায়গায় অন্য কিছু দিলে আমি ওইটাকে একটা ব্যবসায় পরিণত, এই বিষয়টা অবশ্য যারা বিজনেস ডেভেলপমেন্ট করে বা বিজনেস অ্যানালাইজ করে তাদের কাছে গেলে তারা অবশ্য তাকে মানে ক্রয়ের আগে ওই জিনিসটা আগে বিবেচনা করতে হবে, আসলে আমি ক্রয় করে এটাকে কিভাবে কনভার্ট করে ওই যে এই ঘাটতিটা আছে ওখান থেকে আমরা পূরণ। এখন আপনি যদি আমার কাছে আসেন বা আমাদের মতো লোকের কাছে যান, তারা প্রথমেই দেখবে সুশি শপটা 1500 স্কোয়ার ফিট আছে। তো এখন 1500 স্কোয়ার ফিট প্ল্যানিং পলিসিতে কোথাও আছে কিনা এটাকে 2 বেডরুমের একটা ফ্ল্যাটে কনভার্ট করা যাবে। তো এখন যদি ন্যাশনাল ফ্রেমওয়ার্কের সাথে সাংঘর্ষিক না হয়, এনাফ জায়গা থাকে, দেন উই ক্যান ডু সাম সর্ট অফ ডিজাইন অ্যান্ড আমরা প্রপোজ করতে পারি ইফ দেয়ার ইজ এ নিড। এখন কথা হচ্ছে যে আপনার 10টা দোকান আছে, মাঝখানের একটা দোকানকে তো রেসিডেন্সিয়াল দিবে না, কিনলেই তো হবে না। এখন কথা হচ্ছে যে ওই যে পর্যাপ্ত পরিমাণ ওই এরিয়া সম্বন্ধে যে প্রোডাক্টটা আপনি মেক করবেন সেই প্রোডাক্টটার সম্বন্ধে, এখানে হচ্ছে যে বাড়িরে আপনার কমার্শিয়াল প্রিমিসকে যদি আপনি ফ্ল্যাট করতে চান বা একটা বাড়িকে যদি 2টা ফ্ল্যাট করতে চান, তো এখন কথা হচ্ছে যে ওই পর্যাপ্ত পরিমাণ জ্ঞানটা আপনাকে থাকতে হবে একোয়ারের আগে। একটা টার্ম নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, যেহেতু কেনাবেচার হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আপনি একটা অফার দিতে পারেন সাবজেক্ট টু প্ল্যানিং কনসেপ্ট অথবা প্ল্যানিং অ্যাপ্রুভাল, এটা যদি বলেন ওইটা কি সব ক্ষেত্রে নেওয়া যায় কিনা, এই টার্মটা কি এবং এই টার্মটার সুযোগ নেওয়া উচিত কিনা, নিতে চাইলে তাদের কি করতে হবে? দেখুন, এটা হচ্ছে পিওরলি বিজনেস। কারণ হচ্ছে যে বিক্রি করতে চাইবে, ধরুন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে চাইবেন, এর জন্য যদি 10টা গ্রাহক থাকে আপনি নিশ্চয়ই আমার সাথে আসবেন না আনলেস ইউ আর উইনিং। যে আমি যদি বললাম যে ঠিক আছে, আমি আপনার যে 10,000 স্কোয়ার ফিট জায়গা আছে এই জায়গাটা আমি ক্রয় করব অন কন্ডিশন, কিভাবে, যে আপনার এটা যদি প্ল্যানিং হয়
আমি ওই 10,000 স্কোয়ার ফিটে 8টা ফ্ল্যাটে কনভার্ট করতে চাই বা 7টা ফ্ল্যাটে কনভার্ট করতে চাই, আপনি তখনই আমার সাথে রাজি হবেন যখন আপনি আমার চেয়ে ভালো বা আমার চেয়ে কম সময়ে অন্য আরেকটা গ্রাহক আপনি পাবেন না। ইটস প্লেন অ্যান্ড সিম্পল। এখন কথা হচ্ছে যদি আপনি আমার চেয়ে ভালো কাউকে পান যারা আপনাকে কোনো কন্ডিশন দেবে না, ওয়াই কন্ডিশন এক্সিস্ট? কারণ আপনি উইন করতে চান, আমি উইন করতে চাই। আমার উইন হচ্ছে যে আমি আপনার যে প্রিমিসেসটা এটা নিয়ে আমি লাইবিলিটি ক্যারি করতে চাই না আনলেস ইট ইজ এসেনশিয়াল টু মি, ওর আমার যে পারপাস এই পারপাসটা ফুলফিল হবে। তো এই জন্যই হচ্ছে এই যে সাবজেক্ট টু কন্ট্রাক্ট, এটা হচ্ছে যে প্ল্যানিংটাকে কন্ডিশন দেয়া। আমরা অনেক সময় আমাদের ক্লায়েন্ট যারা আছে তারা অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন অকশন হাউস থেকে প্লটগুলো নেন বা তখন তাদের কোনো এই অপশনটা থাকে না, কিন্তু অনেক ল্যান্ডলর্ড, ডাইরেক্ট ল্যান্ডলর্ড বলা হয়, ডাইরেক্ট ল্যান্ডলর্ডের সাথে যখন আপনার যোগাযোগ করা হয় বা ল্যান্ডলর্ডের এজেন্টের সাথে যোগাযোগ করা হয়, তারা কিন্তু এই ব্রাউন ফিল্ড বলেন বা আপনার কমার্শিয়াল প্রেমিসেস বলেন, তখন কিন্তু অনেক সময় এই যে টার্মটা সাবজেক্ট টু প্ল্যানিং এটা কিন্তু ওনারা ইউজ করেন এবং এতে করে যে মালিক সে কি চায়, সে চায় যে ঠিক আছে আমি আপনাকে দিব বা আমি এই প্রতিষ্ঠানকে দিব, এখন মার্কেট মূল্য 100,000, আমাকে প্ল্যানিং হলে 105,000 দিতে হবে। তো এই যে গেইনটা এটা হচ্ছে মালিকের। আর যারা আপনার ডেভেলপার হিসেবে, যারা ইনভেস্টর হিসেবে, যারা ম্যানেজমেন্ট কনসালটেন্সি হিসেবে আপনার এই কাজটা যারা করবে তারা চিন্তা করবে যে আমাকে তো আর ক্রয় করতে হচ্ছে না, আমি আইদার আই টেক এ 100,000 রিস্ক অর এ 5,000 পাউন্ড লুজ। তো এখন সেই ক্ষেত্রে কিন্তু বোথ পার্টির একটা উইন ইন উইন সিচুয়েশন থাকে, যেটা হচ্ছে আপনার বোথ পার্টির ফেভারে কাজ করে। ধন্যবাদ। আমরা একটা জিনিস তাহলে একটু বেসিক জিনিসে যাই, যেমন একটা প্রপার্টি ক্রয় করেছি এবং তাকে আমরা চেঞ্জ অফ ইউজ করছি সব কিছু। এই চেঞ্জ অফ ইউজ করা এটার জন্য একটা অ্যাপ্লিকেশন দরকার হয় এবং একটা প্ল্যানের দরকার হয়। সেই প্ল্যান করতে আমরা যে দুইটা বিষয় আমরা জিনিস করবো, যে একটা ডিজাইনার লাগে এবং কাজ করার জন্য একটা কন্ট্রাক্টর লাগে অথবা হয়তো কোনো বিল্ডার লাগে। প্রথমে আমি যদি ডিজাইনার হিসাবে করি, এরকম কোনো কি পার্টিকুলার কোনো কিছু লাগে যে আমাকে একটা কোম্পানির মাধ্যমেই যেতে হবে অথবা একজন জাস্ট একটা আর্কিটেক্টের কাছে গেলে সে করতে পারবে না? আসলে তার ভূমিকাটা কি হওয়া উচিত ওই ক্ষেত্রে প্লিজ? দেখুন, ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট। আপনাকে ডিজাইনার হিসেবে যদি আপনি চিন্তা করেন দেন ইউ হ্যাভ টু হ্যাভ এ আর্কিটেক্ট। এখানে কথা হচ্ছে যে আপনার আর্কিটেক্ট ছাড়া তো আপনি আসলে বিল্ডিং ডিজাইন করা ডিফিকাল্ট, বাট অনেকেই ডিজাইন করতে পারে। আপনি নিজেও তো নিজের বিল্ডিংটা ডিজাইন করতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি জানেন বা যারা জানে তারা দে ক্যান বি। বাট এখানে কিন্তু দুইটা জিনিস, এখানে আপনি ডিজাইন করলেই হবে না। ইউকেতে আপনাকে ইউ হ্যাভ টু গেট অ্যাপ্রুভাল। তো এখন অ্যাপ্রুভালের জন্য অবশ্যই আপনাকে এটা পার্সন হতে পারে, একটা প্রতিষ্ঠান হতে পারে, এমন কাউকে নিয়োগ দিতে হবে যে আসলে সম্পূর্ণ এ টু জেড এই ডিজাইনের আসপেক্টটাকে জানে। এবং আপনার এখন কিন্তু আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে হেলথ অ্যান্ড সেফটি, তারপর হচ্ছে ফায়ার সেফটি, ফায়ার রেগুলেশনের চেঞ্জের কারণে, বিভিন্ন কারণে এখন কিন্তু দুটা কমন ফ্যাক্টর আছে। একটা হচ্ছে যে প্রিন্সিপাল ডিজাইনার আর প্রিন্সিপাল কন্ট্রাক্টর। তো এখানে প্রিন্সিপাল ডিজাইনার কিন্তু আর্কিটেক্ট না, আবার হতেও পারে, বাট এখানে দুইটা রোল আছে, রেসপন্সিবিলিটি আছে। আমরা হয়তো এই জিনিসটা ডিটেল আলোচনা করব। এখানে কথা হচ্ছে যে ডাইরেক্ট আপনার প্রশ্নের যে উত্তরটা হচ্ছে যে আপনাকে যদি ডিজাইন করাতে হয় তাহলে আপনাকে এমন একজনকে খুঁজতে হবে যে আসলে আর্কিটেক্ট। এটা ব্যক্তিও হতে পারে, এটা প্রতিষ্ঠানও হতে পারে, বাট এমন একজন হতে হবে যার আপনার কনফিডেন্স আছে যে এই ইউকে পলিসি সম্বন্ধে জানে, যে কাউন্সিলের রুলগুলো জানে, ন্যাশনাল ফ্রেমওয়ার্ক জানে, যে আসলে লোকাল নলেজ এবং ন্যাশনাল যে গাইডেন্স দুইটার সাথে, এবং যে রেস্ট্রিকশনগুলো আছে হেলথ অ্যান্ড সেফটি, ফায়ার সেফটি এবং আপনার পাবলিক হেলথ, এগুলো হচ্ছে আপনার কোর যে জিনিসগুলো আছে। এই কোর যে নলেজগুলো আছে, যেই নলেজগুলো যার কাছে আছে এবং যারা জানে যে আসলে পারপাস অফ ইউজ আপনার আইদার ইট ইজ এ রেসিডেন্সিয়াল হাউস, না এটা একটা শপ, না এটা একটা আপনার ধর্মীয় প্রতিষ্ঠান, না এটা স্কুল, না এটা আপনার পার্ক। এখন যেই জিনিসটা আপনি ডিজাইন করবেন সেই জিনিসটার সম্বন্ধে
বা যে জিনিসটা আপনি বিল্ড করবেন সেই জিনিসটা সম্বন্ধে বা আপনার প্রোডাক্ট সম্বন্ধে যত বেশি নলেজ থাকবে তাদের দ্বারাই কিন্তু সফল প্রজেক্ট করা সম্ভব হবে। এবং আমি মনে করি যে এটা দায়িত্বটা কিন্তু উভয় পক্ষের, মালিক পক্ষ এবং যারা কন্ট্রাক্টর পক্ষ বা ডিজাইন পক্ষ আছে তাদের উভয়কেই কিন্তু সমানভাবে নিতে হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। বিজ্ঞাপন বিরতির পরে আবার আমরা অনুষ্ঠানে ফিরে, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন।